তো আর কয়েকটা অঙ্ক করে নিই আমরা আজকের মতো, 10টা অঙ্ক আমরা করে নিই। তো দেখো 6 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, বলছে √1+x/144 = 13/12। তাহলে x এর মান কত? এই অঙ্কটা আমরা অনেকবার দেখেছি। তো দেখো এটা আমি সলিউশন করি। 1+x/144 = 13/12। আমি এটা যদি এরকম করে দিই যে 144 প্লাস x বাই 144 ইকুয়ালস টু 13/12 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে 144 প্লাস এক্স বাই 144 ইকুয়ালস টু 169/144। তাহলে 144 কেটে গেল। তো 169 থেকে 144 মাইনাস গেলে আমার কত বেরোবে? বেরোবে হচ্ছে 25। একবারে করে দিলাম। 7 নম্বর অঙ্কটা বলছে 294-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো 294-এর সাথে একটা ক্ষুদ্রতম সংখ্যা গুণ করতে হবে। তার আগে আমি 294-কে ছোট ছোট সংখ্যায় ভাগ করে নেব। 2 দিয়ে করলে 2 × 2, 4 × 8 9 14, 7 × 14, 7 দিয়ে করলে 21, 7 দিয়ে করলে 3। তাহলে পূর্ণবর্গ সংখ্যা লাগবে। তাহলে আমার রয়েছে কত? 7 × 7 × 3 × 2। তো 7 সাথে তো একটা পূর্ণবর্গ হয়ে যাবে। এখানে আমার 3 দুগুণে 6 রয়েছে। তো আমি এটাকে একটা 6 হিসেবে যদি কাউন্ট করি তাহলে আমার সুবিধা হবে। তাহলে আমি আরও একটা 6কে গুণ করব। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 6। ঠিক আছে? এরপরে দেখো 8 এবং 9 আমি একসাথেই বলছি। 8 এবং 9 আমি একসাথেই বলে দিচ্ছি। 8 9 কি করবে? যখন এইরকম কোনো অঙ্ক থাকবে, তোমরা অনেকেই জানো এটা, যে যদি প্লাস থাকছে এমন দুটো সংখ্যাকে ভাঙবো এইগুলোকে যাতে পরপর হয়। পরপর এমন দুটো সংখ্যায় ভাগ করব যাতে এগুলো পরপর হয়। মানে এমন হচ্ছে 2 3 4 5 6 সাথে এইরকম। তাহলে 72কে আমি যদি পরপর করি তাহলে কত হবে? 8 × 9, 8 9 72। 6 12 72ও হয়, কিন্তু সেটা পরপর হয় না। ঠিক আছে? 8 এবং 9 এবং 20কে আমি ভাঙবো 4 × 5, 4 × 5। ঠিক আছে? যদি কখনো প্লাস বলছে তাহলে আমি বড় সংখ্যাটা নেব, এবং যদি মাইনাস বলছে সেক্ষেত্রে আমি ছোট সংখ্যাটা নেব। যদি প্লাস বলছে তাহলে আমার এক্ষেত্রে অ্যান্সার হবে 9, যদি মাইনাস বলছে সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে 4। মাথায় থাকবে? অবশ্যই মাথায় থাকবে না, মাথায় আমাদের রাখতেই হবে। ঠিক আছে? এইবার লাস্ট যে অঙ্কটা 10 নম্বর অঙ্ক, সেই অঙ্কটা দেখো, সেই অঙ্কটা আমরা দেখব। ঠিক আছে? তো 10 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে? 10 নম্বর অঙ্কটা বলছে √9 আবার √9 এরকম ইকুয়ালস টু এক্স, তাই তো? ইকুয়ালস টু এক্স এইরকম বলেছে। এইরকম যদি বলছে তো ভালো করে বোঝো। আমি যদি একটা রুট তুলে দিই, এই একটা রুট তুলে দিই, তাহলে একটা রুট তুললে আমার এইখানে 9 থাকবে, তারপরে এরকম 9 9 9 এইরকম থাকবে ইকুয়ালস টু এইরকম, তাই তো? যেটা দিয়েছিল এইরকম থাকবে। একটা 9 তো তুলে দিয়েছি, তাহলে আমি একটা বলতে পারবো না এটা x² বলতে পারবো তো? পারবো। আর এই যে এইটুকু কি? এইটুকু মানেই তো এই যে x। তাহলে আমি এটা বলতে পারবো 9x = x²। বলতে পারি আমি? দেখো তো আমরা কি বলতে পারি এই কথাটা? 9x = x² বলতে পারি? অবশ্যই পারি। এখান থেকে আমি যদি এটা একটু ভালো করে ভেঙে লিখি তাহলে আমি এটা বলতে পারি না x² - 9x = 0? বলতে পারি? অবশ্যই পারি। এবার এইটা x² - 9x = 0 আমি এটাও বলতে পারি? অবশ্যই বলতে পারি। তো এখান থেকে আমি যদি x কমন নিয়ে নিই তাহলে আমার বেরোচ্ছে কত? x - 9 = 0, তাই তো? এবার দুটো হয়েছে, একটা হচ্ছে x = 0 আর x = 9 = 0। তাহলে x = 0 এবং x = 9। তাহলে x এর মান কি 0 হতে পারবে? এই ক্ষেত্রে হতে পারবে না।
তাহলে এক্স এর মান কত হবে 9। তো এইরকম যদি কোনো অঙ্ক তোমার কাছে আসে যে √9 বা √7 √7 তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার 7ই হবে। কিন্তু যদি প্লাস অথবা মাইনাস থাকে আমরা করলে এটা অনেক বড় করে ভেঙে করতে পারতাম, কিন্তু মাথায় রাখবে অত ভেঙে করার দরকার নেই। মাথায় রাখতে হবে কি যে যদি এরকম আসে আমরা পরপর সংখ্যায় গুণ করব, গুণ করে দেখব যে ভাঙছে কিনা। যদি না ভাঙে সেক্ষেত্রে আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে তোমাদের কাছে নিয়ে আসবো। তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, এবং এইরকম যদি আরও ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালোভাবে প্রিপারেশন নাও, খুব ভালো থেকো।